নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জজ কোর্ট থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি এবং বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিচ্ছি কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের ফিস কত বলা রয়েছে, সমস্ত ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, লেখা রয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জজশিপ। তারপরে এমপ্লয়ি নোটিশ নম্বরটা এখানে লেখা রয়েছে এবং ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে 30 ডে অফ জানুয়ারি 2025, এই তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, সেটা এখানে প্রথমেই উল্লেখ করে লেখা রয়েছে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট: https://purbo-medinipur.dcourt.government.in। অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফলাইন ফর্ম না, এটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইটের কথাটা বললাম, অর্থাৎ পূর্ব মেদিনীপুর dcourt.government.in, এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখান থেকে ডিরেক্ট আমরা অনলাইন আবেদন করে নিতে পারবেন। অনলাইন আবেদনের লিঙ্কও দেওয়া রয়েছে এবং তাছাড়াও এই পিডিএফের লিঙ্কটাও দেওয়া রয়েছে। ওখান থেকে ডিরেক্ট আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন। তারপর দেখুন এখান থেকে কোন তারিখের মধ্যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/2/2025 মিডনাইট। অর্থাৎ 28/2/2025 তারিখের মধ্যে যদি আপনারা অনলাইন যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন, 1/2/2025 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/2/2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপর দেখুন এখানে শূন্যপদ কী বলা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে প্রথমে যেই শূন্যপদটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যেই শূন্যপদ আপনারা টোটাল যে শূন্যপদটা পাবেন, দেখুন এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক প্রথমে যে শূন্যপদটা লেখা রয়েছে, যেখানে জেনারেলদের জন্য একটা আসন, দুটো আসন করে এভাবে আপনাদের টোটাল 16টা আসন রয়েছে এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, যেখানে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের 16টা শূন্যপদ রয়েছে। তারপরে এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা শূন্যপদগুলো পেয়ে যাবেন। নোটিশটা ভালো করে দেখে নেবেন। এখানে আপনারা টোটাল স্যালারি পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। তারপরে যে পোস্টের কথাটা উল্লেখ করে লেখা রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এই ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনারা যদি ফর্মটা ফিল আপ করতে চান, এখানে টোটাল শূন্যপদ পাবেন 9টা, যেখানে জেনারেলদের জন্য UR ST SC ওবিসিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। এখানেও আপনারা স্যালারি পাবেন 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। পে লেভেল 10 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে। তারপরে যে পোস্টের কথাটা উল্লেখ করে লেখা রয়েছে, সেটা হচ্ছে প্রসেস সার্ভার। এই প্রসেস সার্ভার কেসে যদি আপনারা আবেদন করতে চান, এখানে আপনারা টোটাল শূন্যপদ পাবেন 3টে, যেখানে আপনারা স্যালারি পাবেন 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। লেভেল 5 অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে। তারপর শেষে যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টের কথা যদি আপনারা আবেদন করতে চান, এখানে টোটাল শূন্যপদ পাবেন 18টা, যেখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন, যেখানে লেভেল 1 অনুযায়ী আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। এই ছিল শূন্যপদগুলো আপনাদের জানিয়ে দিলাম। তারপর আপনাদের দেখিয়ে দিই কোন যোগ্যতায়, মানে কোন পোস্টে কী কোয়ালিফিকেশান দরকার রয়েছে। একটু স্ক্রল করে যদি নিচের দিকে যান, তাহলে বুঝতে পারবেন মানে কোন পোস্টে কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়াও কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গেলে আপনার নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আপনারা ভালো করে আরও বুঝতে পারবেন। প্রথমে যে পোস্টের কথাটা এখানে লেখা রয়েছে, যে কোয়ালিফিকেশান দরকার, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই আপনাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এনি রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। অর্থাৎ অবশ্যই আপনাকে যে কোনো মাধ্যমিক সমতুল্য যে কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন জানাতে পারবেন। সাথে যেটা আপনাদের থাকতে হবে, সেটা হচ্ছে 80টা ওয়ার্ড পার মিনিটে আপনাদের টাইপিং করার দক্ষতা থাকতে হবে, তবে আপনারা পোস্টের জন্য অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবেন। তারপর দেখুন যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশানের প্রয়োজন হবে, সেটা ওখানে উল্লেখ করে লেখা রয়েছে। মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কাউন্টেড বাই এনি রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। অবশ্যই আমাকে মাধ্যমিক পাস হতে হবে বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেও আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তাছাড়া আপনাদের যেটা লাগবে, সেটা হচ্ছে
অবশ্যই আপনাদের স্টেটের আপনাদের আ কাজ করার দক্ষতা থাকতে হবে, তবেই আপনারা পোস্টে আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর যে প্রসেস সার্ভার এই পোস্টের কথা উল্লেখ করে লেখা আছে সেই ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে 8 pass must have be passed class 8 for any recognized school or recognized madrasa or any recognized equivalent institution 8 এর সমতুল্য মাদ্রাসা হোক বা কোনো সমতুল্য ইনস্টিটিউট থেকে পাস আউট করলেই আপনারা এই প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে গেলে অবশ্যই আপনাকে এই ক্ষেত্রে আপনাদের 8 পাস হতে হবে, যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের পাস হতে হবে, সেটা মাদ্রাসা হোক বা তার সমতুল্য যে কোনো ইনস্টিটিউট থেকে পাস করলেই আপনারা এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা এইগুলো আপনাদের যে পোস্টগুলো ছিল তার যোগ্যতা আপনাদের বলে রাখলাম। এবার আপনাদের যেভাবে আপনাদের একটা এমসিকিউ টাইপের একটা কোশ্চেন নেওয়া হবে, যেটা হবে 50 নাম্বারের একটা এক্সাম নেওয়া হবে, যার সময় থাকবে 1 ঘন্টা। আপনারা এইভাবে আপনারা দেখে নিতে পারেন। যেখানে কি এক্সাম রয়েছে বা কেমন টাইপের এক্সাম কোশ্চেন রয়েছে সেটা আপনারা সিলেবাস দেখলেই বুঝতে পেরে যাবেন। আপনাদের জানিয়ে দিলাম যে এক্সামের ডেট, কোন তারিখ থেকে আবেদন করতে পারবেন, কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমাদের কত ফিস বলা রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত বলা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশন ফিসটা এখানে পুরো স্ট্রাকচার অনুযায়ী দেওয়া রয়েছে। গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে এসসি, এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটরা বাদে শুধুমাত্র সেক্ষেত্রে 700 টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ জেনারেলদের জন্য 700 টাকা এবং এসটি, এসসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে জেনারেলদের জন্য 800 টাকা এবং এসসি, এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে 800 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যেখানে এসসি, এসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা। এলডিএস অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে গেলে এখানে আপনাদের জেনারেলদের জন্য 800 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এসসিদের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে 600 টাকা ফিস পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনারা অনলাইন মাধ্যমে আপনারা ফিসটা পেমেন্ট করে দেবেন। তার কারণ হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/2/2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে বা ফিস সমস্ত পেমেন্টে আপনারা করে দেবেন 28/2/2025 তারিখে। এবং ওয়েবসাইটটা আপনাদের আবারও বলে দিই, https://purbo-medinipur.dcode.government.in ওয়েবসাইটে গেলেই আপনারা ডিরেক্ট আবেদন করতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ডিরেক্ট আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন, ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। যদি আপনাদের কিছু কোয়ারি থাকে, আপনাদের কোয়ারির জন্য এখানে কিছু নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের কিছু জানার থাকে সেই নাম্বারে আপনারা মেল করতে পারেন বা না হলে ফোন কল করে জেনে নিতে পারেন। যদি কিছু প্রয়োজন হয়, অর্থাৎ হেল্প ডেস্ক ফোন নাম্বার ফর টেকনিক্যাল কোয়ারি, টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো কোনো সার্ভার ইস্যু নিয়ে কোনো প্রবলেম থাকলে এই নাম্বারে আপনারা কল করতে পারবেন, বা টেকনিক্যাল যদি মেল করতে চান সেক্ষেত্রে আপনারা মেল করেও আপনারা কিছু যাচাই করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে আরেকবার লেখা রয়েছে ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস 28/2/2025 তারিখের মধ্যে আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে। সেটা বারবারই এখানে উল্লেখ করে লেখা রয়েছে বিভিন্ন জায়গাতেই নোটিশটায়। তার মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডটা কবে পাবেন সেটা আপনাদের এখানে পরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28/2/2025 তারিখ এবং আবেদন শুরু হচ্ছে 1/2/2025 তারিখে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। যদি আপনি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করুন। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।